চিন্তা করে দেখেন, আপনি মারা গেলেন, কাফনের কাপড় কিনতে আপনি দোকানে গেলেন, আপনার ভাই এসে বলবে আমার ভাই মারা গেছে, কাফনের কাপড় আমি কিনে দিব, টাকা পয়সা দেয়া লাগবে না। বোন এসে বলবে আমার ভাই মারা গেছে, কত কষ্ট করে আমাদের ছোট থেকে বড় করেছে, বাবা বেঁচে ছিল না, ভাই বাবার দায়িত্ব পালন করে আমাদেরকে বিয়ে দিয়ে দিছে, আমাদের জন্য কত কষ্ট করেছে, আজকে ভাইয়ের কাফনের কাপড়টা আমি কিনে দিব। ছেলে এসে বলবে বাবার কাফনের কাপড়টা আমি কিনে দিব। মেয়ে এসে বাবার লাশের পাশে বসে কান্নাকাটি করবে, ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় করলো বাবা, আজকে শেষ বিদায়ে বাবার জামার কাপড়টা আমি মা কিনে দেব, মেয়ে কিনে দেব। আপনি মারা যাওয়ার পরে আপনার নিজের টাকাও লাগলো না কাফনের কাপড় কিনতে। যে ব্যক্তি আপনারে গোসল করাইবে সে কি টাকা নেবে আপনার থেকে? কথা কয় না। যে আপনার কাফনের কাপড় কাটবে সে কি টাকা নেবে আপনার থেকে? যারা কবর খুঁড়বে তারা কি টাকা নেবে আপনার থেকে? চিন্তা করে দেখেন, চক্ষুটা আপনি বুঝলেন, কবরে দেওয়ার আগ পর্যন্ত যে কাজ লাগে তাও কি কথা বলে না। যেই বাঁশঝাড় থেকে আপনাকে বাঁশের চালি দেওয়ার জন্য কবরে বাঁশগুলো আনা হলো, বাঁশের মালিক বলবে, বাঁশঝাড়ের মালিক বলবে অমুকে মারা গেছে, ওর সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল, ও আমার বন্ধু ছিল, আমার ভাইয়ের ছেলে ছিল, আমার চাচা ছিল, আমার দাদা ছিল, আমাকে অনেক মোহাব্বত করত, আমার সাথে অনেক মস্কারি করত, পথে ঘাটে দেখা হইলে আমার সাথে অনেক কথাবার্তা বলতো, আজকেও মারা গেছে, আমার বাচ্চার থেকে ওর জন্য বাঁশ নিয়ে যা, কোনো টাকা পয়সা কিছুই দেয়া লাগবে না। চক্ষু বোঝার পরে আর কোনো টাকার আপনার দরকার হলো না। বাবাজি, এই সম্পদ দুনিয়ায় বসে আপনি কষ্ট করে এত সুন্দর করে জমা করলেন, যদি এই সম্পদের বিনিময়ে কিছু নিয়ে আপনি কবরে যেতে পারেন তাহলে আপনি সার্থক হতেন। কি হতেন বলেন? যে পরিমাণ সম্পদ আপনি জমা করছেন, এই সম্পদের বিনিময়ে যদি কিছু নিয়ে আপনি কবরে যেতে পারেন তাহলে কি আপনি সার্থক হলেন। এই সম্পদ দিয়ে যদি আপনি আল্লাহর ঘরে হাজিরা দিয়ে আসেন তাহলে আপনি সার্থক। আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ সম্পত্তি ছিল, এর বিনিময়ে তো আমি আপনার ঘরে হাজিরা দিছি, এর বিনিময়ে দান সদকা করেছি, এর বিনিময়ে তো তুমি আমাকে মাফ করতে পারো, পরকালে কিছু দাঁড় করাতে পারবে। কিন্তু সম্পত্তি ছিল, এর বিনিময়ে আপনি কিছুই করলেন না, শুধু দুনিয়ায় জমাই রাখলেন, ব্যাংক ব্যালেন্সই রাখলেন, মাসে মাসে শুধু বাড়বে, দুনিয়া পর্যন্ত এই হিসাবটাই আপনি বুঝলেন। আপনি মারা যাওয়ার পরে এই সম্পদ দিয়ে আর 2 পয়সার কাজ হবে না।